এই তো এবার অন হয়েছে। এই গাছটা ঘেঁষিয়ে দে না। দাঁড়া দাঁড়া বড় জুতো খুলে ফেলেছি। জুতো খুলবো না। জুতো খুলে একটু গাছটার উপর তুলে দে, তাহলে ধুলো কম উঠবে। এদিকে করো আর এদিকে করো। এবার উঠো 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 উঠো। পারবি না তুই পারবি না। ধুলো উঠে গেছে। পাখি পাখি আমার দিকে একটু তাকাও। পাখি বাস বাস একদম ঠিক পারফেক্ট। এবারে আমাদের পিকনিক শুরু হবে। কতগুলো থালা নিয়েছো? কি খাচ্ছি দেখাবো না, কি খাচ্ছি দেখাবো না। কি এনেছো? জানো না, আমরা খুব সিম্পল খাবার খাবো আজকে। এনেছো কি? অনেক কিছু এনেছি। খাবার কি এনেছো? দিদি খাবার দাও একটা ফটো। আসো তুমি এবারে অফ করো। চলে আসো ফটো বাবা আসো। খাবার কি এনেছো? দিদি চলে আসো। খাবার না টানাটানি করিস না। খাবার কি? আমাকে জানো ছোট কালা দিলা। ছোট মানুষ চাইছে। খাদু খাদু দাও দাওয়ে। দাঁড়া আগে খাবারটা বাড়বো না। মেনে সপিন করা। গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। हेलो फ्रेंड्स, मैं हूं मौसमी मिनी पार्क से और उम्मीद है कि आप सब बहुत अच्छे से होंगे। तो देख ही पा रहे हो हम सब पिकनिक मना रहे हैं और ये वीडियो मेनली बंगाली में ही है क्योंकि हम बंगालीज हैं, बंगाली में बातें कर रहे हैं। तो क्योंकि मेरे सारे फ्रेंड्स बंगाली नहीं समझते हैं तो थोड़ी बहुत मैं बता दूं कि विंटर के वैकेशन पे दादा परी सब आए थे झारग्राम। तो मैं और जेके दोनों मिलकर बच्चों को लेकर पिकनिक मना रहे थे। तो इस वीडियो में मैं दिखाने की कोशिश की है कि यहाँ का जो नेचर है, यहाँ का एनवायरनमेंट कैसा है, वो थोड़ी बहुत दिखाने की कोशिश की है। तो देख ही पा रहे हो झारग्राम में चारों तरफ जिधर भी देखो वो क्या कहते हैं, हिंदी में क्या कहते हैं पता नहीं, बंगालीज हम लोग कहते हैं शाल गाछ। तो शाल की प्लांट चारों तरफ दिख जाएगा। और जिस जगह पे हम लोग पिकनिक मना रहे हैं ये एक शाल जो जंगल है, वो जंगल में ही ये एक पिकनिक स्पॉट है। और जिधर भी देखो चारों तरफ शाल ही शाल है। और इधर का एक स्पेशलिटी और है, इधर हाथी आते रहते हैं क्योंकि जंगल भरा इलाका है और बीच बीच में हाथी तो लोकेलिटी में भी चले आते हैं, तो ये एक खतरा रहता है। तो वैसे तो सुंदर नेचर है इधर का, तो देखते रहिएगा। হাই গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এনজয় করছি। কোন দিকে পালাইলে দুদিকে দুই লোক যাচ্ছে। ঠিক 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 ঠিক। তো এইমাত্র আমরা ডিয়ার পার্কে ঢুকলাম আর ঢুকে এইখানে সুন্দর বাগান, হ্যাঁ শীতের বাগান, অপূর্ব সুন্দর শোভাতার, দারুণ সুন্দর। ওপাশে টয়লেট আছে আর এই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে, মানে যেটা আমরা ফেন্স বলি,
বাঁশের ফেন্স, কি অপূর্ব লাগছে। তার সঙ্গে তো শীতের ফুল আছেই। ডায়ান্থাসের মেলা, অপূর্ব লাগছে, অপূর্ব। বাঁশের ব্যারিকেডের মধ্যে ডায়ান্থাসের মেলা। আর এইখানটায় কি দারুণ গাছ দিয়েই ডিয়ার বানানো হয়েছে। এই যে গাছের গুড়ি কেটে ডিয়ার বানানো হয়েছে, কি অপূর্ব না? এই যে আবার পলক আছে, কি সুন্দর চোখের, অপূর্ব অপূর্ব, সব অপূর্ব। আর নিচে গোলাপ আছে আর নানা রকমের গাঁদা আছে। এখানে গোলাপ, ঘন্টা জবা। এই ঘন্টা জবাটা আমার ছিল, কিন্তু এখন নেই। এটা ঘন্টা জবা। না, এখানে ডিয়ার না, এখানে বিয়ার। ডিয়ার পার্কে, আচ্ছা ডিয়ার পার্কে বিয়ারগুলো বসে বসে কি করছে, কি সুন্দর কাঠ দিয়ে বানিয়েছে। তো এই ছোট ছোট আইডিয়াগুলো অপূর্ব লাগছে আমার, যেহেতু আমি DIY করতে ভালোবাসি। এই আইডিয়াসগুলো আমার তো দারুণ লাগছে। তো এখান থেকে অনেক আইডিয়া আমারও মাথায় আসছে, যেগুলোকে আমি ঘরে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানটায় অপূর্ব সব বাঁশেরই ব্যবহার, দারুণ লাগছে। ওপাশে কি আছে একটু দেখে আসি। এখানে গাছে জল দেওয়ার পর্ব চলছে। উপরে অবশ্যই শাল গাছ। তো ওখান থেকে 3টে কানের দুল নিলাম, নিয়ে চলে এলাম। আবার গাছ দেখছি। কানের দুলটা কি কিনলাম বাড়ি গিয়ে দেখাবো। এখন যে কেউ ওই দূরে গিয়ে বসে আছে। এদিকেও অনেক গাছ আছে। বাচ্চারা দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। চলো, কোন দিকে যাবে? আমাকে সবাই ফলো করবে, আমি সব জানি। আমাকে সবাই ফলো করবে। আচ্ছা চলো চলো চলো, ওঠো। আপনারা যাবে না? এখানে থাকবে। দাঁড়া, এখানে সব সব। এখানে ভিতরে কি হরিণ থাকে? হ্যাঁ, হরিণ থাকে। হ্যালো হ্যালো হ্যালো, দাঁড়াও, এই যে বাঁশকে ফুটো করে করে এখানটায় গাছ লাগিয়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানটায় স্পটেড ডিয়ার, এখানটায় হরিণরা থাকে। দেখি দেখি। হ্যাঁ, তুই আমার কাপড়টাই তো খুলে দিচ্ছিস। কি সুন্দর খড় ছাওয়া একটা বসার জায়গা, যদিও শীতের সময়টার দরকার নেই। খেতে দিয়েছে। শিংগুলো কি সুন্দর লাগছে, দেখেছিস? শিংগুলোর মধ্যে লোমশ ব্যাপার আছে, দেখ শিংগুলো কি সুন্দর মুখতে বার করছে। কুচু 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 বাবা, দেখ শিংগুলোর মধ্যে না যেন লোমশ লোমশ ব্যাপার আছে। এই গরুর শিং যেরকম হয় সেরকম সেই ধরনের না। একটা মেয়ে বললো, বুঝলে, এটা মেয়ে একটা। আচ্ছা, ছেলেদের শিং হয় খালি। হ্যাঁ, মেয়েদের শিং হয় না, ছেলেদের শিং হয়। শিঙে শিঙে ওরা লড়াই করে, শিংগুলো একটার সঙ্গে একটা ঠুকে ঠুকে লড়াই করে, তাই না?
আর কি দারুণ বড় জায়গার মধ্যে ছাড়া রয়েছে শালবন, আর দারুণ। আর কলকাতার চিড়িয়াখানার থেকে অসম্ভব সুন্দর। আরো অসম্ভব সুন্দর আছে। ওইখানে একটা কাকাতুয়া। এদিকে আসো। এই ও বাসা বানাবে বলে, ও বাসা বানাতে চাইছে। ও মনে হয় বাসা বানাতে চাইছে, ওই জন্য একটা মুখে করে নিয়ে উঠলো কাকাতুয়াটা। কাকাতুয়ার বাসা, হাঁড়িগুলো। আর এই খাঁচাটার সামনে এই যে সুন্দর একটা ব্যারিকেড, আর এই যে অংশটা মাটি, ক্যামেরায় তো ভালো বোঝা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে ল্যাপা পোচা, মানে জল টল দিয়ে লেপে পুঁচে রেখেছে। আর মোরাম বেছানো রাস্তা, লাল রাস্তা, আর এটা তো অবশ্যই লাল মাটির জায়গা, সেই জন্য চারিদিক লাল লাল। কোন দিকে? আর দাদা যেহেতু এখন একবার ঘুরে গেছে আমার আগে, তাই দাদা আমাকে গাইড করছে। আর আমি দেখতে পেলাম দাঁড়া একটা সাদা রেইন লিলি দেখতে পেয়েছি, কিন্তু এই সময় শীতের সময় রেইন লিলি, এই যে সাদা রেইন লিলি। কি দেখতে পেয়েছে বেবি? কই কি দেখতে পেয়েছে? সাদা রেইন লিলি। চলো চলো চলো, এটা জায়গায় নিয়ে যাবে। এদিকে আসো। নিঃসন্দেহে বলা যায় আলিপুর চিড়িয়াখানার থেকে অনেক বেশি বড় জায়গা নিয়ে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই পাখি বলো, নানান পশু বলো, তারা রয়েছে। তবে এবছর আলিপুর চিড়িয়াখানায় কিছু নতুনত্ব আনার চেষ্টা হয়েছে, তারপরে আর দেখা হয়নি সেটা। কিছু নেই, আছে তো কিছু অবশ্যই, না তো এত খাঁচা কি বিনা কারণে রেখে দিয়েছে? ওই তো ওখানে একটা, ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখ, কোনাকানি তো কোথায় ঢুকে আছে ঠান্ডার মধ্যে। দাদা খালি এদিকে আর ওদিকে, এদিকে আর ওদিকে করছে। তো এত বড় জায়গা নিয়ে তো হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে খেয়ে উঠেছি সবাই। ও মাই গড, ওটা কি অত বড়? ও আকাশের দিকে তাকিয়ে আছে নাকি? অত বড় হরিণ? এগুলো কি আসল না নকল? ও মাই গড, সম্বর হরিণ, সম্বর। এই এখানে কাছ থেকে দেখা যাবে। আয়, এত বড় বড় হরিণ হয়? ও মা, দাঁড়ো জুম করি। এই যে একটা গরুর মতন দেখতে লাগছে সাইজ, আবার পুচকেও আছে সামনের দিকে ঘুরঘুর করছে, ওদিকে একটা বড় বসে আছে। আর পুচকে, এই পুচকেগুলোই কি বড় হবে এরকম? শালবনের মাঝখানে কি অপূর্ব লাগছে দেখতে, চারিদিকে শালবন। আমার ভিডিওটা কর, কুলি ওটা ওটা আমার হাতে, ওটা কেন কুলি কুলি হয়। আমি যে বললাম এতক্ষণ ওগুলো তুলি না। চলো ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক না, লেফট সাইড, এই বাদিক বাদিক ডান দিক। এই যে কতগুলো কোথায় এদিকে তো এই যে ইন্ডিয়ান উলফ সাপ আছে, এটা সব ওদিকে। চলো এটা হরিণের এলাকা, এটা হরিণের এলাকা। চিড়িয়াখানার চেয়ে আলিপুর চিড়িয়াখানার চেয়ে অনেক বেটার।
আমাকে ফলো করো। আমরা এখন ইন্ডিয়ান উলফের দিকে যাচ্ছি। চলো ওরা আসুক, ওরা এখনো আসেনি, ওরা আসছে। দেখা যাচ্ছে।